أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে ইরশাদ ফরমান, হে ঈমানদার বান্দারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক বা বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা নিজেরাই পরস্পর এক দল আরেক দলের বন্ধু। তোমাদের মধ্য হতে যারা নাকি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলো, সে যেন মূলত তাদেরই একজন হয়ে গেল। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমদেরকে পথ দেখান না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এইটাই, আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করেছেন? ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, হে ঈমানদারেরা। কারণ ঈমানদারেরা আল্লাহর প্রিয় বান্দা। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না, কারণ তোমরা যতই তাদেরকে বন্ধু বানাও না কেন, তোমরা তাদেরকে বন্ধু মনে করো, তারা তোমাদেরকে বন্ধু মনে করে না। তারা নিজেরাই বন্ধু। ইহুদি খ্রিস্টান পরস্পর তারা দুই ভাই, তারা তাদের একদল আরেক দলকে বন্ধু হিসাবে গ্রহণ করে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তোমাদেরকে বন্ধুত্বের অভিনয় করে তোমাদের সাথে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তোমাদেরকে বন্ধু হিসাবে রিসিভ করে না। তারাই একদল আরেক দলকে বন্ধু হিসাবে সত্যিকার অর্থে মানে। আর এরপরে তোমরা যারা আসল বিষয় ভুলে গিয়ে তাদের দুকায় পড়ে, চাকচিক্যের মুখে আবেগে পড়ে তোমরা তাদেরকে বন্ধু বানাইয়া ফেলাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন, মনে রেখো তোমরা তাদেরকে বন্ধু বানানোর কারণে তোমরা তাদেরই একজন হয়ে গেলা। তখন আর মুসলমান হিসাবে তোমার পরিচয় থাকবে না, তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের দূষর, তাদের বন্ধুতে পরিণত হয়ে গেলা। আর যে ব্যক্তি নাকি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, ইসলামের আদর্শ, আল্লাহ ও তার রাসূলের আদর্শ ভুলে গিয়ে তাদের আদর্শকে যারা অনুসরণ করবে, ফলো করবে, তারা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ আগে বলেছেন ঈমানদারদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, কারণ বানাইলে তোমরা তাদের একজন হয়ে যাইবা। আয়াতের শেষে বলতেছেন আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিবেন না। তাহলে যারা নিজেদের ধর্মের কথা ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী তারা জালেমে পরিণত হয়ে গেল। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমরা কেউ জালেম হতে চাই? কাজে আমরা যাতে জালেমের মধ্যে না পড়ি। যারা বন্ধু বানাইলো তারা এমন অবিচার করলো, ইসলামের সাথে এমন দুশমনি করলো, নিজের নফসের উপর এরকম অবিচার করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সে যেন তার সাথে তাদের কাল কিয়ামতের আদালতে হাসর নসর হবে। যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদের সাথে কিয়ামতের আদালতে তার মুআমালা হবে, হাসর নসর হবে। যে মুসলমানদের সাথে দুনিয়ার জীবনে জিন্দেগি পরিচালনা করবে, সে কিয়ামতের আদালতে মুসলমানদের সাথেই তার হাসর হবে। যে একজন নামাজীর সাথে উঠা বসা করবে, নামাজীর সাথেই তার হাসর হবে। যে একজন আলেমের সাথে উঠা বসা করবে, আলেমের সাথেই তার হাসর নসর হবে। আর যে নাকি ইসলাম ভুলে গিয়ে, মুসলমানদের সত্যিকার আদর্শ ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুকরণ করে বেড়াইলো, সারা জীবন তাদের সংস্কৃতি
তাদের কৃষ্টি কালচার সেটা ফলো করলে জীবন যাপন করলো, সে যেন কিয়ামতের আদালতে সেই ইহুদি খ্রিস্টানদের সাথে শামিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আজকে আমার আলোচ্য বিষয় মূলত এইটা যে আজকে ডিসেম্বর মাসের 29 তারিখ, আর 2 দিন আছে এই মাসে, 2023 সালের আর কয় দিন আছে? 2 দিন। অর্থাৎ আগামী সোমবার থেকে 1 তারিখ, রবিবার হচ্ছে ডিসেম্বর মাসের 2023 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ। এরপরে সোমবারে আসবে কি 2024 খ্রিস্টাব্দ। এটা কি খ্রিস্টাব্দ? এটা খ্রিস্টানদের সাল, খ্রিস্টানদের সংস্কৃতি। ওই দিন 31শে ডিসেম্বর 2023 সালের 31শে ডিসেম্বর যখন রাত্র 12:01 বেজে যাবে, তখন 2024 খ্রিস্টাব্দকে বরণ করার জন্য ইহুদি খ্রিস্টানেরা তাদের বিভিন্ন আয়োজন, নাচ গান, এইগুলির আয়োজন করে থাকে। আর এদের দেখা দেখি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণে আমাদের দেশের মুসলিম যুবক সম্প্রদায়ের তারা সেই 31st নাইট পালন করে। এটাকে কি বলে? 31st নাইট। হ্যাপি নিউ ইয়ার, এটাকে রিসিভ করার জন্য, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা ওই সময়ে রাস্তায় ঘাটে এবং পার্কে, বিভিন্ন যে ক্লাব আছে, আড্ডাখানা আছে, বার হাউস আছে, এসবের মধ্যে তারা হুমড়ি খেয়ে পড়ে এবং ছেলে মেয়েরা তাদের ইহুদি খ্রিস্টানদের তাদের সংস্কৃতি অনুসরণ করে একত্রে নারী পুরুষ যুবক যুবতীরা মিলিত হয়ে তারাও সেই নাচ গানে অংশগ্রহণ করে। বেলুন, পটকাবাজি, নাচ গান, মদ এবং এমন কোন, এক কথাই বলতে গেলে এমন কোন অশ্লীলতা, এমন কোন বেহায়া বেলাল্লাপনা বাকি রাখে না যা তারা না করে ওই দিন। কত এই যুবক যুবতীদের অবাধ মিলন মেলায় পরিণত হয় ওই রাত্রিটা, আর এর ফলশ্রুতিতে কত লক্ষ কোটি জিনা, ব্যভিচার, অন্যায় এই জমিনে প্রতিষ্ঠিত হয়, জমিনে সংগঠিত হয়, তার হিসাব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কাজে নতুন বছর বরণ 31st নাইট পালন করা, এটা কাদের সংস্কৃতি? ইহুদি খ্রিস্টানদের। কাদের? ইহুদি খ্রিস্টানদের। এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এই অনুষ্ঠানে, এই সমস্ত কার্যকলাপে যদি কোনো মুসলমান অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী সে তাদেরই একজন পরিণত হয়ে গেল। কাছে আমাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে কিয়ামতের আদালতে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। কাজে আল্লাহর বান্দারা সাবধান, হুঁশিয়ার, বি কেয়ারফুল। আমার আপনার সন্তানেরা ওই দিন কি করছে, কি করবে, কাদের সাথে উঠা বসা, কাদের অনুসরণ অনুকরণ করছে, এটা আমাদের খুব ভালো করে ফলো করতে হবে, নজরদারি করতে হবে। আজকে মুসলিম সমাজ, মুসলমানদের সন্তানেরা আজকে পথভ্রষ্ট হচ্ছে, ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। এই জন্য সব থেকে বড় দায়ী তাদের গার্জিয়ানেরা। একজন অভিভাবকের সত্যিকার রূপে যে দায়িত্ব, যা করণীয় সন্তানের উপরে ছিল, এটা সঠিকভাবে সে পালন করে নাই। এবং বেশি কিছু বললে, আরে বছরে 2-1টা দিন তো এরকম করবি, এই কথা বলে সে দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করতে চায়। কিন্তু মনে রাখবেন, এই কথা বলে দুনিয়ার জিন্দেগিতে আপনি পার পাইলেন, কাল কিয়ামতের আদালতে আপনি পার পাবেন না। আল্লাহর আদালতে আপনি হবেন বড় আসামি, এরপরে হবে আপনার সন্তানেরা।
তখন সন্তানেরা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। তারা বলবে যে হে আল্লাহ, দুনিয়াতে যদি আমাদেরকে মা বাবা এই সমস্ত কার্যকলাপে নিষেধ করত, তাহলে আমরা এই দিকে যাইতাম না। আমাদের দিকে যদি ঠিক মতো টেক কেয়ার করত, তাহলে আমরা আজকে পথভ্রষ্ট হইতাম না, বিচ্যুত হইতাম না। এই জন্য আমার মা বাবাই দায়ী। তখন এই মা বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের যাত্রী হইতে হবে। এই বিষয়টা যেন আমরা সদা সর্বদাই মাথার মধ্যে রাখি। তা না হলে আমাদের সামনে বিপদ নয়, শুধু মহা বিপদ। দুনিয়ার 10 নম্বর সতর্ক সংকেতেও কি রেহাই পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে 1 নম্বর সতর্ক সংকেতেই সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি নাকি ইসলাম ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু তালাশ করলো, অন্য কিছুর পিছনে সে ঘুরে বেড়াইলো, এটা তার পক্ষ থেকে কখনো গ্রহণ করা হবে না। যে অন্য কোনো আদর্শ এটা সে মেনে নিল, এটা আল্লাহর কাছে রিসিভ হবে না, গ্রহণযোগ্য হবে না, এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর যদি আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে আমাদের জন্য মহা বিপদ, মহা কঠিন সমস্যা আমাদের জন্য সামনে সম্মুখীন হতে হবে। যে জাহান্নামের কথা বললাম, ওই জাহান্নামে আমাদেরকে জ্বলতে হবে। নিজেদের সন্তানদেরকে নিয়ে যদি আমরা সঠিকভাবে সন্তানদের প্রতি আমরা একটু যত্নবান না হই, তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিলিত হচ্ছে, কি করতেছে। হ্যাঁ, এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে মোবাইল ছাড়া জীবন চলে না। ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিতে হয়, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে নতুন শিক্ষা কারিকুলামে এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা বাচ্চাকে, একটা 6 এর বাচ্চাকেও আপনাকে মোবাইল কিনে দিতে হবে। মোবাইল থেকে তার আনসারগুলি সংগ্রহ করতে হবে। এখন এই মোবাইলগুলি সে সঠিকভাবে কোন দিকে ব্যবহার করছে, সে কি ভালো পথে ব্যবহার করছে না মন্দ পথে ব্যবহার করছে? বাবা মোবাইল এমবি বলুন লাগবো, টাকা নাই, টাকা দেয়, আপনি দেয়া দিলেন 100-200 টাকা দিলেন, কিন্তু এমবি গুলি সে কোথায় খরচ করতেছে? সে রাত্রে কি দেখে, মোবাইলে সে কি দেখে, এগুলি লক্ষ্য রাখতে হবে। তা না হলে গার্জিয়ান হিসাবে দুনিয়াতে ছুটতে পারে, আল্লাহর কাছে ছোটার কোনো উপায় নাই। সম্মানিত হাজিরিন, কাজেই অভিভাবকের দায়িত্ব শুধু সন্তান জন্ম দিলেন, স্কুল কলেজে ভর্তি করে দিলেন, এতে অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না। অভিভাবকের দায়িত্ব আরো বেড়ে যায়। কারণ আপনি কেমন প্রতিষ্ঠানে তাকে ভর্তি করলেন, আপনার সন্তান কার সাথে প্রতিনিয়ত মিশছে, কাকে বন্ধু বান্ধব বানাচ্ছে, সে কোন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে, সে কোন অনুষ্ঠান পালন করতেছে, এইগুলি লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। আমরা দেখি অনেকে এমন আছে, কিছুদিন আগে আমারই এক আত্মীয়, আমারই বাইকটার সম্পর্ক আরেক ছেলেকে নিয়ে আমার বাসার মধ্যে আইসা উঠছে। জিজ্ঞাসা করলাম ওকে, একটা নাম বললো, নামটা মুসলমানের নাম হিসাবে আমার কাছে মনে হয়। জিজ্ঞাসা করলাম বাবা সে কি, আর লাইনে জিজ্ঞাসা করলাম যে সে কি মুসলমান? তো না, সে গারো। কি গারো? ছেলে অনার্সে পড়তেছে, তার বন্ধু কেডা? গারো। আচ্ছা, মুসলমান কি অন্য মুসলমান ছাড়া অন্যদেরকে বন্ধু বানাইতে পারে? সত্যিকার বন্ধু বানাইতে পারে না। দুনিয়ায় হয়তো লেখাপড়া অন্যান্য কিছু বিষয়ে মিলিয়া এটা হয়তো একটা সামাজিকতার খাতিরে এটা আপনি করতে পারেন, কিন্তু অন্তর থেকে সদা সর্বদাই আপনাকে মনে রাখতে হবে যে কি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আমার বন্ধুত্ব থাকবে একজন মুসলমানের সাথে, অন্যের সাথে কেন? মুসলমানের কি অভাব পড়ছে এই দেশ? তোমার গারোরে বন্ধু বানান লাগে? সাবধান, কারণ বন্ধুর সাথে চলতে চলতে একদিন অনুষ্ঠানে দাওয়াত দিবে, এইভাবে আস্তে আস্তে দেখবেন যে কোথায় যে এক সময় সে চলে গেছে, এটা নিজেও বুঝতে পারবেন না। মহা সর্বনাশ শুধু পরকালেই না, বরং দুনিয়ার জিন্দেগিতেও এই বিষয়গুলি লক্ষ্য না রাখলে আমাদের জন্য মহা সর্বনাশ
অপেক্ষা করতেছি। কত মা বাবার আদরের ধন, বুকের ধন সন্তান নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। একজন ছেলেকে ঢাকা ভার্সিটি পর্যন্ত নিয়ে যাইতে কত টাকার প্রয়োজন, কত অর্থ বিনিয়োগ করতে হয়। একজন গার্জিয়ান আফসোস করতেছে, আপনার ছেলে কি করে? আমার ছেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। কোথায় পড়তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। তো মাশাআল্লাহ, আমাদের দেশের, যেটাকে আমাদের দেশের অক্সফোর্ড বলা হয়, সব থেকে ভালো উন্নত বিশ্ববিদ্যালয়, সেটার মধ্যে পড়ছে। আপনাদের একজন ভালো পিতা, ভাগ্যবান পিতা, ভালো কাজ করছে। পরে লোকটা কেঁদে দিল, হুজুরা বলিয়েন না। কি হয়েছে? এত আশা করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইলাম, কিছুদিন যাওয়ার পর দেখি আস্তে আস্তে তার স্বাস্থ্য খারাপ হইতেছে। বাড়িতে মাঝে মধ্যে যখন আসে তার স্বাস্থ্যটা খারাপ। জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? তোমার স্বাস্থ্য কেন খারাপ হচ্ছে? না, ঠিক মতো করি। মা বাবাকে যেভাবে বোঝানোর দরকার এইভাবে বুঝাইছে। এইভাবে শেষ পর্যন্ত খবর নিয়ে দেখা গেল যে চরম ভাবে সে ড্রাগে আসক্ত, ড্রাগে এফেক্টেড। এমন ভাবে হয়েছে যে ওখান থেকে তার উদ্ধারের আর কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত লেখাপড়া সমাপ্ত করতে পারে নাই, কোনো মতো কঙ্কালসার দেহ নিয়ে আবার বাড়িতে ফিরে আসছে। এরকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটতেছে না? ঠিক আছে, আমরা কি এমন সন্তান চাই? এমন কি চাই? আদৌ না। কাজে এই বিষয়গুলি লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা অভিভাবকের যথেষ্ট দায়িত্ব রয়ে গেছে। বর্তমানে আগের জামানায় সমস্ত কিছু ছিল না, মানুষ নষ্ট হওয়ার মতো এত রাস্তা ছিল না। এখন যে রাস্তা আবিষ্কার হয়েছে, কাজে বর্তমানে একজন সন্তানকে সত্যিকার রূপে মানুষ হিসাবে গড়ে তুলতে গেলে মা বাবার যে কি বরাবর অর্থ এবং কি বরাবর পরিশ্রম এবং সব থেকে বড় টেক কেয়ার নিতে হয়, সব থেকে বেশি দায়িত্ববান হতে হয়, এটা বলার অপেক্ষা রাখে না। কাজেই এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে পালন না করি, একজন অভিভাবক হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে যদি আমি আমার দায়িত্বটুকু পালন না করি, তাহলে আপনার এই সন্তান শুধু দুনিয়াতেই আপনার ধ্বংসের কারণ হবে না, ক্ষতিগ্রস্তের কারণ হবে না, বরং এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত অপসংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি কালচার, 31st নাইট উদযাপন সহ যাবতীয় যত কিছু গর্হিত কাজ আছে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা